গরু কেনার সময় গরুর পেছনের দিকটা একটু ভালো করে দেখতে হবে। গরুর মাথা থেকে শুরু করে পেছন পর্যন্ত মাত্র কয়েকটা জিনিস দেখে কিনতে পারলে গরুর যত্নে কিছুটা অবহেলা হলেও গরুতে ইনশাল্লাহ লাভ নিশ্চিত ভাইজান। গরু যেই জাতেরই হোক, দেখতে হবে গরুর নাক থেকে শুরু করে মাথা পর্যন্ত এই অংশটা আকারে ছোট হবে। যদি শাহিওয়াল গরু কিনেন সেই ক্ষেত্রে দেখতে হবে এই অংশটা, কপালের এই অংশটা উঁচু হইতে হবে ভাইজান। তাহলে সেই গরুর মাংস খুবই দ্রুত বাড়ে। খাবার যদি কম দেন তাহলে এখন যে বৈশিষ্ট্যগুলো বলতেছি এই বৈশিষ্ট্যগুলো দেখে যদি কিনেন ইনশাল্লাহ গরু খুব দ্রুত বাড়বে। গরুর সামনের অংশের এই যে শিংটা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখবেন যে গরুর শিংয়ের এই গুড়ার অংশটা মোটা হবে সেই গরু দ্রুত বৃদ্ধি পাবে ভাইজান। যদি এরকম হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু হয় কিংবা ফ্রিজিয়ান ক্রস গরু হয়, সেই গরুর কানের দিকে লক্ষ্য রাখতে হবে। হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুর কান যত ছোট হবে সেই গরুর স্বাস্থ্য তত বেশি বৃদ্ধি পাবে। যদি শাহিওয়াল গরু হয়, লাল গরু হয়, সেই ক্ষেত্রে দেখতে হবে কানটা যত বেশি লম্বা হবে, যত বেশি ঝুলা থাকবে, শাহিওয়াল গরুর স্বাস্থ্য তত বেশি বৃদ্ধি পাবে ভাইজান। মোটা তাজা করার জন্য যদি আপনি গরু কিনেন দেখতে হবে গরুর এই অংশ থেকে শুরু করে এই কুচ থেকে শুরু করে মেরুদণ্ড পর্যন্ত এই অংশটা একদম স্ট্রেট থাকবে। যে গরুর এই অংশটা বেশি স্ট্রেট থাকবে সেই গরুর স্বাস্থ্য খুবই দ্রুত বাড়বে। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন ভাইজান, গরুর এই যে পিঠের মেরুদণ্ড আছে, মেরুদণ্ডটা যত বেশি চওড়া হবে সেই গরুর স্বাস্থ্য তত বেশি বৃদ্ধি পাবে। গরুর পিঠের কোমরের দুইটা হাড় দেখতে পাচ্ছেন, এই যে একটা হাড়, এই যে একটা হাড়, এটা যত বেশি চওড়া হবে গরুর স্বাস্থ্য তত বেশি বৃদ্ধি পাবে। অনেক সময় কি হয়, গরুকে খাবার দিচ্ছেন, ভালো খাবার দিচ্ছেন, কিন্তু গরুর স্বাস্থ্য বৃদ্ধি হচ্ছে না। গরুকে মেডিসিন দিচ্ছেন, গরুর স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে না। কিছু কিছু গরু মানুষের মতো অনেক সময় স্বাস্থ্য বৃদ্ধি হয় না ভাইজান। এই যে ভিডিওতে যে বিষয়গুলা এখন বলতেছি এই বিষয়গুলো যখন দেখে কিনবেন ইনশাল্লাহ আপনার গরুর স্বাস্থ্য খুবই দ্রুত বৃদ্ধি পাবে ভাইজান। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম আমি যখন গরু কিনি তখন বিশেষ করে গরুর পিছনের পায়ের খুরার দিকে একটু নজর দিয়ে থাকি। যে গরুর খুরাটা খাড়া খাড়া হয় সে গরুর স্বাস্থ্য বেশি বৃদ্ধি পায়। আমি আবার খুরার দিকে আর একটু নজর দিয়ে দেখি গরুর খুরায় কোথাও ফাটা আছে কিনা। যদি গরুর খুরায় ফাটা থাকে সেই গরুর স্বাস্থ্য খাবারের তুলনায় কম বৃদ্ধি পায় ভাইজান। গরু দেখা বুঝে কিনতে পারা বিশাল বড় একটা অভিজ্ঞতার ব্যাপার। এই যে বিষয়গুলা বলতেছি এই বিষয়গুলা যখন আপনি গরু কেনার সময় প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ আপনি এই দক্ষতা অর্জন করে ফেলবেন ভাইজান। যদি ফ্রিজিয়ান কিংবা ফ্রিজিয়ান ক্রস গরু কিনেন সেই ক্ষেত্রে এই বিষয়টা সকল খামারি ভাইজানেরা জানেন, চামড়াটা অত্যন্ত পাতলা হইতে হবে। যে গরুর চামড়া যত বেশি পাতলা হবে সেই গরুর স্বাস্থ্য তত বেশি বৃদ্ধি পাবে। গরু কেনার সময় গরুর পেছনের দিকটা একটু ভালো করে দেখতে হবে। যে গরু একদম স্ট্রেট ভাবে দাঁড়ায় এবং দুই পায়ের মাঝখানে সমান্তরাল ভাবে ফাঁক কিংবা গ্যাপ থাকে সেই গরুর স্বাস্থ্য তত বেশি বৃদ্ধি পায়। ব্যাপারীর কাছ থেকে গরু কেনার সময় 5-10 কিংবা তারও অধিক গরু একসাথে বাঁধা থাকে, সেই ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞতার সাথে গরু এখান থেকে বাহির করে হাঁটানোর পরে তারপরে গরু নিশ্চিত হয়ে আপনাকে কিনতে হবে। অনেক গরুর পায়ে সমস্যা থাকে, হাঁটাতে সমস্যা থাকে, অনেক গরুর বিচিতে সমস্যা থাকে। গরু কেনার সময় গরুর বিচিগুলা ভালোভাবে দেখা খেয়াল করে তারপরে কিনতে হবে ভাইজান। যে বিষয়গুলোর কথা বলছি এই বিষয়গুলা কেবলমাত্র এতটুকু বিষয় যদি দেখে কিনেন ইনশাল্লাহ গরু কেনার পরে আপনি যদি গরুকে উৎকৃষ্ট যত্ন নাও দিতে পারেন গরুতে লাভ হবে ভাইজান। এই ভিডিওটা শেয়ার করে দিবেন যে ভাইজানেরা নতুন গরু কিনতে চাচ্ছে, যাতে হাটে গিয়ে দালালের চক্করে পড়ে প্রতারিত না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।